গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি। সকাল সকাল তো উঠে গেছি, উঠে গিয়ে কিছুক্ষণ বসে বসে ল্যাদ খেলাম। যা যা ওষুধ মেডিসিন সকালে নিই আমি আর কি, যেহেতু থাইরয়েড আছে তো ওই মেডিসিনগুলো নিতে হয়। তো ওগুলো খাওয়া দাওয়া করে খাবার খেয়ে মানে টিফিন করে তো বসেছিলাম। এখন রান্না বান্নার দিকে যেতে হবে। আর আজ যেহেতু সানডে সেহেতু বর এখনও ঘুম থেকে ওঠেনি, বলেছে আমাকে 1টার সময় ওঠাবে, বাট একটা না, আমি একটু কাজগুলোর দিকটা মানে সেরে নিই, তারপরে ওকে থেকে ওঠানোর জন্য তাড়া লাগাতে হবে আর কি। আর এখন আমি সবার ফার্স্টে যেটা করবো, মাথায় শ্যাম্পু দিতে হবে, তো ওটা আগে করে নিই, দেন গায়ে পরে জল ঢালবো। তো এখন যাই শ্যাম্পুটা করে আসি। আর রান্না করতে হবে, এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ লাগছে আমার। তো তোমরা সানডে কীভাবে কাটাচ্ছ সেটাও তোমরা বলো। আর ভিডিও তো কন্টিনিউ ভাবেই করবো, বাট ল্যাদ খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি, মানে এত কুড়েমি আলসেমি লাগে না, ইচ্ছেই করছে না। তো একটু একটু করে ভিডিও সবসময় তুলে রাখি। এডিটিং করাটা সব থেকে বেশি মনে হয় যেন কষ্টের কাজ। আগে যেটা ফটাকসে হয়ে যেত, এখন সেটা প্রচণ্ড চাপ লাগে। তো নিয়ে চলো এখন স্নান করে নিই, লাইটটা ভীষণ এসে লাগছে। তো চলো এখন আমি শ্যাম্পুটা করে নিই। তো শ্যাম্পু করা আমার কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করা ডান। এখন রান্না বসার দিকে যেতে হবে। পালং শাক এনেছে, দেখি পালং শাক দিয়ে একটা সবজি দিয়ে ওই ঘন্ট তরকারি যা বলবে সেরকম বানাবো, কীরকম একটা লাগছে। তো এখন সিঁদুরটা চট করে পরে নিই, নইলে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, বোঝা বোঝা লাগছে আমাকে এমনি। তো চলো, প্রচুর কাজ রয়েছে, সেগুলো ঝটপট করে করতে হবে। দুপুরে কি খাবার খেয়েছি না খেয়েছি কিছুই আর সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু রাত্রেবেলায় তোমাদের দাদাভাই এই যে আমার ফেভারিট মিক্স চাউমিন আর তার সাথে মনে হয় এটা চিকেন মাঞ্চুরিয়ান ছিল, তো এটা অর্ডার দিয়েছিল। আর এই ভিডিওগুলো অনেক দিন ধরে আমার কাছে রয়ে গেছে, কোনো দিন ভিডিও আপলোড করব বলে মানে রেডি করছি, কিন্তু হয়ে উঠছিল না। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করেই দিই, কতদিন আর জমিয়ে রাখবো। বানাচ্ছি পাটি সাপটা, জানি না কীরকম হয়েছে, বাট চেষ্টা করছি। আর শুধু এই একটাই নয়, এখনও রয়েছে, এতগুলো বানাতে হবে। আর বানিয়েছি অলরেডি এতখানা, প্রচুর প্রচুর পিঠে বানিয়েছি। আজ একটু ভালোভাবে তাও মানে জায়গা থেকে ছেড়ে উঠেছে, অন্যদিন উঠছিলই না, তো অনেক সুন্দর হয়েছে এবারে। তো চলো এখন ট্রাই করতে থাকি, আরও সুন্দর সুন্দর পিঠে বানাই। আজকে ভীষণ মজা লাগছে, এই যে এত সুন্দর পিঠে বানাতে পেরেছি না, মানে অন্যদিন হয় না, ফেলিওর হয়ে যায় আমি। তো দেখো বন্ধুরা, আজ আমি ভীষণ হ্যাপি। মানে একদিনের ভিডিও নয়, একটু একটু করে সব নিয়ে রেখেছি। আর এটা ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডে, এগুলো সেই সরস্বতী পুজোর সময়কার ভিডিও। তো চলো, এই কেকটা আমি এনেছি, আর সাথে একটা রোজ এনেছি, একটা ক্যান্ডেলও কিনেছিলাম, পাশে নেওয়ারও রয়েছে ওই যে বড় ক্যান্ডেলটা। তো চলো, তোমাদের দাদাভাই না অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। অপেক্ষা মানে কি, ওকে বলিনি তো, ও ফোন দেখছিল ঘুমিয়ে গেছে, ওকে আমি বলেছিলাম জেগে থাকবে, ও টায়ার্ড হয়ে যেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো এখন ওকে ডেকে তুলি। আমি বিছানা ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আমি সব গোছাবো করে ঠিক করেছি, কিন্তু এইসব করবো বলে দেখো দেখো ঘুমিয়ে গেছে ও। ও শুয়ে, চলো ওকে ডেকে নিই, ডেকে তুলে অলরেডি 12টা বেজে গেছে, কেকটা কেটে ফেলি। চলো, আসো আসো বার্থডে বয়, কখন এলে সব? হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওঠো ওঠো, এসো এসো এসো। এখানে বসে নিয়েছো? না না না, তুমি, আরে সব কিছুর তো একটা ইয়ে আছে নাকি, একটা সুন্দর ব্যাপার আছে তো।
দাঁড়াও দাঁড়াও ওয়েট। নাইটটা পুরো দরজা দেখতে হবে। নাইটটা পুরো। কি অবস্থা? বলো। হ্যাঁ করেছি তো। না তুমি ছুরিতে ধরো, না ফুদি নিভাও, ওইটা নেভাবে না, এগুলো নেভাও। লাইটটা জ্বালাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বর, বল। হ্যাপি বার্থডে টু ইউ। আগে নিজে খাও, আগে নিজে খাও, আগে নিজে খাও। আনি খাইলো। ওই ওদিকে ও ওটা। আচ্ছা আচ্ছা, আমি তো ইয়ে করে রেখেছি। পড়েই গেল। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি। সকাল সকাল উঠে গেছি, উঠেছি অনেকক্ষণ, বাট বিছানা ছাড়তে ছাড়তে সেই দেরি হয়ে গেল। আর এখন বাজে সকাল 9:16। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজ হলো সরস্বতী পূজা, তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর আজ আবার ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদের স্পেশাল মানুষদের সাথেও দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো। আর আমার কথা কি বলবো, আমার স্পেশাল মানুষটা এখন বাড়ি নেই, তো পরে সেলিব্রেট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো এখন জাস্ট আমার ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট হলো, যে থাইরয়েডের মেডিসিন নিই। তারপরে একটু ওয়েট করতে হয় ব্রেকফাস্টের জন্য মেডিসিন নেওয়ার পরে, তো আস্তে আস্তে তারপর মেডিসিন নেব। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে ব্লগ, ভালো খারাপ যাই হোক তোমাদের মতামত জানালে আমার ভালো লাগবে। তো চলো এখন ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিই। জানি আজ সরস্বতী পূজা, পূজা বাড়িতে আমি দেব, বাট আমার কিছু মেডিসিন আছে যার কারণে সেটা খাওয়া দাওয়া করে পূজা দেব, না খেয়ে নয়। প্রত্যেক বছর পূজা হয়, বিয়ের আগে বাপের বাড়িতে হতো, ছোট্ট একটা প্রতিমা, সেখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডে না প্রচুর আওয়াজ আসছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, তো তো আমার বাড়িতে আজকে রান্না পুজো হয়, তো সেটার ব্যবস্থা থাকে, তো ভীষণ ভালো লাগে। বাট বিয়ের পরে 1 বছর আমি রান্নার এইসব অনেক কিছু রান্না খেতে তো ইচ্ছে করে, বলো একটা দিন এইসব বাঙালিদের কিছু রিচুয়ালস থাকে, করেছিলাম, বাট টু হেক্টিক। ওকে, মানে আমাদের এতটা মানে কম এজে এতটা দায়িত্ব, মানে খুব টাফ হয়ে গিয়েছিল, প্লাস পুজো ছিল, আমি শ্বশুরবাড়িতে পুজো স্টার্ট করেছিলাম, বাট এবছর 3 বছর কমপ্লিট হবে, জানি না নেক্সট ইয়ার থেকে হবে কি হবে না, ইচ্ছে আছে করার, বাট সেটা দেখা যাক, সময়ের অপেক্ষা আর কি। কারণ এখন থেকে বলে লাভ নেই। এবছর আমি যেতে পারিনি পুজোতে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, আর এই কিছুদিন আগে ঘুরে এসেছি, তাই তোমাদের দাদা ভাই গেছে আমার হয়ে, কারণ এই যাব আবার একদিনের মধ্যে ফিরে আসতে হবে, তো এই জিনিসটা একদম ভালো লাগে না। এবছর পুজো যেতে পারিনি, তো তাতে কি হয়েছে, পুজো তো যেখান থেকে খুশি করা যেতে পারে, আর ঠাকুরকে আমার মনে হয় যে সেই জায়গা গিয়েই মানে মন থেকে ডাকলে তবে সাড়া দেবে তা না, ঈশ্বর তো সবার মধ্যেই থাকে আর সব সময় থাকে। তো যেখানে ঘরেতে আমার অনেক ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে, ছোট একটা পট আছে, তো
ঠাকুর তো ঠাকুরই, তো সেটা পুজো টুজো করবো। বাট যেহেতু আমার শরীরটা খারাপ, তো মেডিসিনগুলো চলছে, তাই আমাকে খাবার দাবার একটু অল্প কিছু ব্রেকফাস্ট করে দেন আমি স্নান টান করে ঘরটার একটু ঠাকুর ঘরটা মুছবো, দিয়ে পুজো করে দেবো। তো চলো, অনেক বক বক করছি এক জায়গায় বসে, তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এই ছোট্ট করে আমি আমার বাড়িতে এখানে মানে যেখানে আমি থাকি, তো এখানে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম আমার মতো করে। তো কেমন হয়েছে সেটা তোমরা জানাবে, বলবে দিদি কবে সরস্বতী পুজো চলে গেছে আর এখন দেখাচ্ছ, কি করব বলো। মাঝে ব্লগ করাই ছেড়ে দিয়েছিলাম, তো ভাবলাম এই ভিডিওগুলো আছে শেয়ার করে রাখি, আমারও একটা স্মৃতি হয়ে থেকে যাবে এটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।